হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইমো আমাদের দেশে কতটাই না জনপ্রিয় সেটা আর নতুন করে বলার কিছু নেই। এই ইমো ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু প্রায় সময় ঝামেলায় পড়ে যাই। আবার অনেক সময় শোনা যায় যে আমাদের ইমো হ্যাক হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস, যেগুলো করে রাখলে আপনি ঝামেলামুক্তভাবে ইমোটাকে ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার ইমোটাকে হ্যাক হওয়া থেকে সেভ রাখতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মানিক। আপনি দেখছেন tuch বাংলা। তো চলুন শুরু করা যাক। সো ওয়েলকাম টু ব্যাক। প্রথমে আপনাদেরকে দেখাবো 3টি প্রাইভেসি সেটিংস, যে সেটিংসগুলো করে রাখলে আপনি আসলেই ঝামেলামুক্তভাবে ইমোটাকে ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ইমোতে আমরা অনেক বিরক্ত হই, কিংবা যে কেউ যখন তখন আমাদেরকে SMS দিয়ে বিরক্ত করে। সো এই সেটিংসগুলো করে নিলে আসলে এই ব্যাপারটা থেকে অনেকটাই রেহাই পাবেন। আর এরপর দেখাবো 2টি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস, যেগুলো করে রাখলে হ্যাকিং কিংবা মিসইউজ থেকে পুরোপুরি আপনার ফোনটাকে সেভ রাখতে পারবেন এবং আপনি আপনার ইমোটাকে হ্যাক হওয়া থেকে পুরোপুরিভাবে সেভ রাখতে পারবেন। এখন এই সেটিংসগুলো করার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ইমোতে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ইমোতে। যখন ইমোতে আসবেন তখন আপনার প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, তারপর এখানে ট্যাপ করবেন প্রাইভেসি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, লাস্ট সিন, রেড রিসিপ্ট, রিয়েল টাইম চ্যাট। এই সেটিংসগুলো যারা করে রেখেছেন তাহলে তো ভালোই, কারণ এটা ফোনের ভিতরে বাই ডিফল্ট থাকে। তো আমরা যদি লাস্ট সিনে ক্লিক করি, এখানে 3টা অপশন দেখতে পাবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নো বডি। তো সবসময় এটা বাই ডিফল্ট থাকে এভরিওয়ান। এই সেটিংসটা কি, এখানে যদি নো বডি থাকে তাহলে আপনার ফোনে যতগুলো মেম্বার্স রয়েছে বা আপনার ইমোটা যতজনের কাছে আছে, সিম্পলি আপনি যদি অনলাইনে থাকেন তাহলে তারা সরাসরি বুঝতে পারবে যে আপনি এই মুহূর্তে অনলাইনে আছেন। তো এটা যদি আপনারা নো বডি করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না আপনি কোন সময় অনলাইনে থাকেন বা কিংবা কোন সময় অফলাইনে থাকেন। ঠিক আছে, এটা সবসময় আপনাকে অফলাইনে দেখাবে। আর যদি বলেন আপনার ফোনে যতগুলো কন্ট্যাক্ট নাম্বার আছে তারা শুধু বুঝতে পারবে যে আপনি অনলাইনে থাকলে তারা বুঝতে পারবে, আর অফলাইনে থাকলে আপনার ফোনে যে মেম্বার্সগুলো রয়েছে তারা বুঝতে পারবে। তাহলে আপনারা এখান থেকে মাই কন্ট্যাক্ট দিয়ে দিবেন, তাহলে চলবে। তো এটা গেল প্রথম সেটিংস। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আমরা ক্লিক করব রিড রিসিপ্টস। রিড রিসিপ্টে ক্লিক করে দেওয়ার পর এখানেও দেখতে পারবেন 3টা অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, নো বডি। এখন এই 3টা কি, এই 3টা হচ্ছে সেটিংস এগুলোই যে আপনাকে যদি কেউ SMS পাঠায়, তো আপনি যদি সেই SMSটা আপনি পড়েন তাহলে কিন্তু সে বুঝতে পারে যে আপনি তার মেসেজটা পড়েছেন। তো এটাকে যদি আপনি নো বডি করে দেন তাহলে আপনি কি SMSটা তার পড়েছেন না পড়েন নাই সেটা বুঝতে পারবে না। এখানে নো বডি দিলে কেউ বুঝতে পারবে না। আর যদি দেন মাই কন্ট্যাক্ট তাহলে আপনার ফোনে যতগুলো মেম্বার্স রয়েছে আপনি যাদেরকে অ্যাড করেছেন তারাই শুধু বুঝতে পারবে। তো এটা গেল দ্বিতীয় সেটিংস। 3 নম্বর সেটিংসটি করার জন্য আবারও একটি ব্যাকে চলে আসবেন। তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে রিয়েল টাইম চ্যাট। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম চ্যাট, এরকম একটা অপশন দেওয়া থাকে। এটাও বাই ডিফল্টে ডাউন করা থাকে। তো এটা কি, এটা যদি অন থাকে তাহলে আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডদেরকে যখন কোনো SMS পাঠাবেন, পাঠানোর আগেই কিন্তু সে বুঝে যায় যে আপনি তাকে SMS করতেছেন এবং কি করতেছেন, কি লিখতেছেন সে কিন্তু ওখান থেকেই আপনার ইনবক্সে থাকাকালীন সে দেখতেছে। তো এটাকে যদি আপনারা অফ করে দেন তাহলে আপনি কোনো সময় SMS করেন বা কি লিখতেছেন আপনি যতক্ষণ না পাঠাবেন তখন কিন্তু সে বুঝতে পারবে না। সো এটা গেল 3 নম্বর সেটিংস। তো এটাকে আপনারা যদি অন থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। তারপরে আমি এক্সট্রা একটা সেটিংস দেখাই, সেটা হচ্ছে হু ক্যান কল মি। নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান কল মি। এখানে যদি একটা ট্যাপ করেন তারপর এখানে 2টা অপশন দেখতে পারবেন, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট। এই 2টা কি, এই 2টা হচ্ছে মানে আমাদের ইমো যার ফোনে থাকে ইচ্ছা করলে তারা সকলেই কিন্তু আমাকে ফোন দিতে পারবে। ঠিক আছে, আর যদি বলেন আপনি আপনার ফোনে যতগুলো নাম্বার আছে আপনি যাদেরকে অ্যাড করেছেন তারাই শুধু আপনাকে কল দিতে পারবে, তাহলে এখান থেকে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দিলেই হবে। তাহলে অন্য কেউ আপনাকে আর বিরক্ত করতে পারবে না।
সো এটাকে আমি মাই কন্ট্যাক্টে করে দিচ্ছি। সো এখন তো আমি দেখালাম এই 3টা প্রাইভেসি সেটিংস। এখন আমি দেখাবো 2টা সিকিউরিটি সেটিংস, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। যেই 2টা গুরুত্বপূর্ণ সেটিংস আসলে না করলেই নয়, সেই 2টা সেটিংস এখন আমি দেখাবো। তো প্রায় সময় দেখা যায়, বলতে শোনা যায়, কিংবা আমাকেও অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছে যে ভাই ইমো হ্যাক হলে কি করা আছে, ইমো হ্যাক হয়ে গেছে বা আমার ইমোটা অন্য কেউ চালাচ্ছে। আসলে আপনার ইমো কোনো হ্যাক হয় নাই, ঠিক আছে? আপনার ইমোটা আপনার নিজস্ব লোকেরাই ট্রিক খাটিয়ে ব্যবহার করছে। তো সেটার জন্য এখন 2টা সেটিংস দেখাবো, যেগুলো আসলে অন্য কেউ যদি আপনার ইমো ব্যবহার করে থাকে তাহলে আপনার ফোন থেকেই সেগুলো ডিলিট করতে পারবেন। তো তার আগেই বলে নেই, আপনি পাবেন এই চ্যানেলে মোবাইল রিলেটেড সমস্যা সংক্রান্ত সমস্ত সলভিং ভিডিও। আর এই ধরনের ভিডিও শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আর যদি ভিডিও ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে তো লাইক অ্যান্ড শেয়ার মাস্ট। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সো এখন এই 2টা সিকিউরিটি সেটিংস করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আবারও ইমোতে। তারপর এখানে প্রোফাইলে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে ম্যানেজ ডিভাইস, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের নাম এবং আমার ফোনের কোডটা এখানে শো করতেছে। তারপর এখানে লেখা আছে কারেন্ট, ঠিক আছে? তো আমি এখানে হলুদ টিক দেখাচ্ছে, তার মানে আমার এই ফোন থেকে আমার ইমোটা লগ ইন করা আছে। যদি বলেন আপনার ফোন হ্যাক হয়ে আছে বা অন্য কেউ আপনার ফোন ইউজ করতেছে, তাহলে এখানে কিন্তু আরেকটা নাম শো করবে, যে অন্য কোনো মোবাইল থেকে আপনার ইমোটা ওপেন আছে কিনা এখানে শো করবে। যদি অন্য কোনো মোবাইল থাকে বা অন্য কেউ আপনার ইমোটা ব্যবহার করে থাকে, সিম্পলি এখানে কিন্তু আরেকটা নাম শো করবে অন্য একটা ফোনের। তো যদি শো করে তাহলে ওই ফোনটাতে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে আপনার ইচ্ছা করলে ডিলিট অপশন থাকবে, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ওকে, তারপর আবার চলে আসবেন ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফোন নাম্বার, এখানে একটা ট্যাপ করে দিবেন। তার আগে বলে নেই, সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যেই ফোন থেকে আপনার ইমো একবার লগ ইন করা হয়েছে বা একবার খোলা হয়েছে, যে ফোন থেকে ইমোটা কেটে দেওয়ার পরও তারপরে যদি আবার ওই ইমোটা লগ ইন করতে চায়, তাহলে কিন্তু ওই ফোনটাতে তার ভেরিফিকেশন কোড চাইবে না, অটোমেটিক্যালি নাম্বারটা এন্ট্রি করালেই তার ফোনে আবার ওই ইমোটা লগ ইন হয়ে যাবে। তো এটার জন্য কি করতে পারেন, আপনি তো একবার ডিলিট করছেন, তারপরও যদি সে আপনার নাম্বারটা দেয়, তারপর সেই ইমোটা আবার লগ ইন করে ফেলতে পারবে। সেক্ষেত্রে আপনার কি করার আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা সলিউশন আছে, এখানে লেখা আছে চেঞ্জ ফোন নাম্বার। আপনি এটাতে একটা ট্যাপ করবেন, ট্যাপ করে দেওয়ার পর নিচে লেখা আছে চেঞ্জ নাম্বার, এখানে ট্যাপ করবেন। আর তারপরে আপনারা আপনার ফোন নাম্বারটা এন্ট্রি করাবেন, তারপর ওকে করবেন, তারপর আবার নতুন একটা নাম্বার দিবেন, না হয় এই নাম্বারটাই আবার দ্বিতীয়বার দিবেন। তারপর কি হবে, এটা নতুন করে আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, যে আপনি যে ইমো অ্যাকাউন্টটা আপনার ফোন থেকে ডিলিট করেছেন সেটা আবার নতুন করে একটা নাম্বার হয়ে যাবে আর কি। যে আমার ফোন থেকে যদি আমি ইমো একটা খুলি, তারপরে আবার এটা এন্ট্রি করালে তো পিনকোড চাইবে না, কিন্তু আপনি যদি এখানে চেঞ্জ ফোন নাম্বার দিয়ে দেন, তাহলে যে কেউ আপনার ফোনের আর হ্যাক করতে পারবে না, ঠিক আছে? আপনার ফোনেই পিনকোডটা আসবে, আর কোথাও যাবে না। এবং কি অন্য ফোন থেকে আপনার নাম্বারের ইমো খুললেও প্রথমবার তো চাইবে না পিনকোড, কিন্তু দ্বিতীয়বার খুলতে গেলে অবশ্যই পিনকোড চাইবে, কারণ আপনি এখানে তো চেঞ্জ করে ফেলেছেন। সেক্ষেত্রে আবারও সেই পিনকোডের হয়রানিতে পড়বে। তো আপনারা যদি বলেন আমার ইমো হ্যাক হয়ে গিয়েছে, তারপর এই ট্রিকটা আপনারা ব্যবহার করতে পারেন, যে এখানে এসে ফোন নাম্বারটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমার যেহেতু ইমো হ্যাক হয় নাই বা অন্য কেউ ইউজ করতেছে না, তো আমি সেই ক্ষেত্রে আমার ফোন নাম্বারটা দ্বিতীয়বার এখানে এন্ট্রি করতেছি না। আপনারা এখানে করে নেবেন যদি বলেন যে আপনার ইমো হ্যাক হয়ে গিয়েছে কিংবা সন্দেহ হয় যে অন্য কেউ ইউজ করতেছে, তারপর আপনারা এটা করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন, অনেক উপকৃত হবেন। সো দ্যাটস অল এভরিওয়ান, দ্যাটস অল ফর টুডে। আই হোপ enjoyed the video. If you enjoyed the video, hit the like button and subscribe to my YouTube channel Problem Solve MM Test Bangla, and I'll see you next time. Till then, goodbye.